হিন্দু ধর্মের অনেক বইগুলো পড়লে অনেক কুসংস্কারই আপনি খুঁজে পাবেন। আহ, সেই কুসংস্কারগুলো দিয়ে ভরা। দেখুন, এক সময় এই হিন্দু ধর্মে সতীদাহ প্রথা প্রচলন ছিল। সতীদাহ কি একটা স্ত্রীর যদি স্বামী মারা যেত তাহলে তাকে সাথে সাথে সেই স্ত্রীকেও কিন্তু সেখানে একসাথে চিতায় পুড়িয়ে দেওয়া হতো। এরকম কিন্তু নিয়ম ছিল। বর্তমানে এইসব নিয়ম তুলে দেওয়া হয়েছে, কিন্তু ভারতের অনেক গ্রামে এখনো সেই সব নিয়ম কিন্তু প্রচলিত আছে। যেসব গ্রামে এখনো আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। তো এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে আন্দোলন করে কিন্তু এই সতীদাহ প্রথা প্রচলন কিন্তু বাতিল করেছে। তো আরেকটা বিষয় যে, ধরুন একজন স্বামী মারা গেল, স্ত্রীকে চিতায় ফিরে দেওয়া হলো সতীদাহ, কিন্তু এই যদি স্ত্রী মারা যায় স্বামীকে কিন্তু দেওয়া হয় না। দেখুন, দত্ত নীতি এখানে স্ত্রীর ক্ষেত্রে এক নীতি এবং পুরুষের ক্ষেত্রে আরেক নীতি। এখানে কিন্তু দত্ত নীতি অবলম্বন করতেছে। তো আরেকটা বিষয় হলো যে, স্বামী কিন্তু স্ত্রী মারা গেলে কিছুদিনের মধ্যে বিয়ে করে বা সবাই বিয়ে করায়। এই একটা দত্ত নীতি। তা যাই হোক, আরেকটা বিষয় যে, তারপর তো আন্দোলন করার পর তো সেই সতীদাহ প্রথা বাতিল হলো। কিন্তু একটা জিনিস তারা প্রচলন করেছে যে, এই নারীকে বা এই মহিলাকে তারা কি করবে বা কোথায় রাখবে। এটা তারা বসে সিদ্ধান্ত নিল যে, এই মহিলাকে বা যার স্বামী মারা গেছে তাকে ওই পুরোহিত, যারা মন্দিরে যে পুরোহিত আছে তাদের সেবা শুশ্রূষার জন্য সেখানে রেখে দেওয়া, বা সেখানে তারা এই পুরোহিতদের বা বামুনদের সেবা শুশ্রূষা করবে। এক কথায় সেটা যদি বলতে চান, সেটা চৌনদাসী ব্রাহ্মণ বা পুরোহিতদের। তো ব্রাহ্মণ পুরোহিত যারা বলবে বা যেটা করবে সেভাবেই তারা চলবে, সেটা দিতে রাজি বা বাধ্য। এটা এক কথায় আপনি যৌন দাসী হিসেবেও বলতে পারেন। এটা প্রস্টিটিউট। ধরুন, ভাবুন আপনার বোনের স্বামী মারা গেল। মারা যাওয়ার পরে আপনার বোনকে আপনি পুরোহিতের কাছে দিয়ে আসলেন, পুরোহিত যা ইচ্ছা তাই করলো। এটা কি আপনি মেনে নিবেন? হ্যাঁ, এটা কিন্তু এখনো ভারতের কিছু বা কিছু বলতে অনেক রাজ্যে বা গ্রামে এসব মানা হয়। যেমন সতীদাহ প্রথার নিয়মও এখনো অনেক জায়গায় মানে, যে জায়গাগুলোতে আধুনিক ছোঁয়া পৌঁছা নাই। তো এই হলো অবস্থা। অনেক কুসংস্কার, এগুলো বললে হয়তো বা অনেকেই, হিন্দু ধর্মের অনেক ভাই আছে যারা মন খারাপ করবে। তবে মন খারাপের কিছু নাই, এগুলো এই কুসংস্কার থেকে বেরিয়ে আসা প্রত্যেকেরই উচিত। হয়তো সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছে, এখন এই সিস্টেমটা যে স্বামী মারা গেলে পুরোহিতের কাছে দিয়ে আসা, মন্দিরের সেবা শুশ্রূষা, মন্দিরের সেবা শুশ্রূষার নামে যে পুরোহিতদের সাথে রঙ্গলীলায় মত্ত, এই বিষয়টা আসলে ভ্যানিশ হওয়া দরকার। এটা নিয়ে আন্দোলন করুন আর যাই করুন, এটা বেশি ভ্যানিশ হওয়া দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম কুসংস্কারের ছোঁয়া থেকে সবাই দূরে থাকবেন। ধন্যবাদ সবাই।